বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে আলোচনা করছে যে ওইখানে রোহিঙ্গাদের গ্রামের ভিতরেই একটা সেফ জোন করা যায় কিনা, যেখানে রোহিঙ্গাদেরকে পালায় আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে যেন আসতে না হয়। কারণ আপনি জানেন যে সংখ্যাটা বাড়লে বাংলাদেশের জন্য বোঝা বাড়তেছে। তো সেইখানে একটা রিফিউজি ক্যাম্প যদি করা যায়, যেই ক্যাম্পটা জাতিসংঘের তত্ত্বাবধানে চলবে, এবং তাদেরকে তো আবার এইড দিতে হবে। এই যে জাতিসংঘ আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে প্রতি মাসে খাবারটা দেয়, এই খাবারটা তো ওই পাশের ক্যাম্পেও দিতে হবে যদি করতে হয়। তাহলে সেই ক্যাম্পের খাবারটা কিভাবে দেবে? সেই খাবারটা পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার বলেছে যদি বাংলাদেশের সীমান্ত দিয়ে সেখানে খাবারটা পৌঁছাইতে হয়, ওষুধটা পৌঁছাইতে হয়, সেইটার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজি আছে এবং প্রস্তুত আছে, এতটুকু। এখন এটার ম্যানেজমেন্ট কী হবে সরকার বলেছে, সেটা হচ্ছে যে এখানের টোটাল সিকিউরিটি বর্ডার বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। জাতিসংঘ শুধু হচ্ছে এইডের ডেফিনেশনে যে শরণার্থী শিবিরে কি কি খাবার যেতে পারে, খাদ্য, বস্ত্র, আপনার ঔষধ, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট যে সামগ্রী আছে, এর একটা তালিকা আছে। এই তালিকাটাই শুধু জাতিসংঘের ব্যানারে ভিতরে যাবে। এবং এইটা কিন্তু এতটুকু পর্যন্ত নীতিগত একটা আলোচনা হয়েছে, কিছু দেওয়া কিন্তু এখনও হয় নাই। এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ চললে জুনের পরে ইউনূস যাবে না, এইখানে প্রক্সি ওয়ার শুরু হবে। প্রক্সি ওয়ার শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব, সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন? আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এইটা আমরাই অক্ষুণ্ণ রাখবো, আমাদের মতো করে রাখবো, কারো স্বার্থের পক্ষে বিপক্ষে এটা আলোচ্য বিষয় না। এবং সেজন্যই শুরুতে আমাদের নীতিমালার প্রশ্ন বলেছি যে আমরা বাংলাদেশকে, আমাদের সীমান্তকে কোনো প্রক্সি ওয়ারের ফিল্ড হইতে দেব না। এটা যেমন সত্য, রোহিঙ্গাদেরকে সাহায্য করা, তাদেরকে মানবিকভাবে আশ্রয় দেওয়া, তাদেরকে নিরাপত্তা এবং সম্মানের সাথে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করে দেওয়া, এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা যে নীতিমালা, এটা কাজ করতে হবে।